থেকে আসিস আসি আয়ের মা ছিলাম এক মা অসুস্থ অসুস্থ ছিল আয়ের মা আর ভালাই কেনা যেত হাত তোলাতে এটা আনি ওষুধ এটা করে খাবে মানে আর আই তো গেছিল কোন কবির আছে কি যে কুফুরিটা কি করি যে শরীর আরে ঢুকাই দিছে মা অসুস্থ অনেক গুন্ডে ঢুকাইছে অনেক গুন্ডে মারছে বোতলে ঢুকাইছে কাটছে ঘুরছে তুমি সব এখন কয়জন আছো বডিতে? হ্যাঁ 8 জন আছো। নাম কি? আমার নাম রাসেল। রাসেল? আমি যারা একটা ক্ষতি করি না। রাসেল কাঁদতেছো কেন? কষ্ট হচ্ছে? মারলেই মারে তুই দিস দেখতে পারি না কি অবস্থা অসুস্থ। তো এখন রুগীর শরীরে তোমরা কি ক্ষতি করছো? আরে আই কোনো ক্ষতি করি না। আরে ঢুকাইছে এই দিন মাত্র ঢুকাইছে যে কইছি ওটা মারি হালাইছে কাটি হালাইছে বোতল ঢুকাইছে তা বিশ ব্যাগ কিছু উঠে হালাইছে। তুমি কেন রয়েছো? তুমি চলে যাও না কেন? হ্যাঁ একটা গুণের কারণে আমি যে শরীরে তো অনেক বাজাইতে আরো কষ্ট হয় মারলে তোমার নাম কি বলছো? রাসেল। রাসেল। আর বাকিদের নাম বলো তো? রাসেল, রিয়াজ, আব্দুল্লাহ, পলাশ, সুজন, বেগুন, মুসলিম। আরো আছে তো? হ্যাঁ সুজন আর এসে আর গান আরো 2 জন আছে কান্দা বন্ধ। জুবাইদ আর রিয়াজ। শেষ? হ্যাঁ 8 জন। হ্যাঁ 8 জন আছো? হ্যাঁ। তোমাদেরকে যদি আমি মুক্ত করে দিই সারা জীবনের জন্য চলে যাবে? হয় মাই যারা চিনিও না। চিনেও না? জোর করে ঢুকেছে? অনেক কবিরাজ একটা। কোন কবিরাজ? না বোঝাই নাই। কোন কবিরাজের কাছে কে গেছে? হ্যাঁ প্রস্তাব দিছে কে ঢুকানোর জন্য? কে ক্ষতি করার জন্য রুগীর বডিতে জিন ঢুকাইছে? ভিডিও কে ঢুকাইছে? আমার আরে আতি দেমনি খাই না একটু একটু বসেন। বসতাম কথা না মামা। কে ঢুকাইছে? রুগীর কাকির আমি ষড়যন্ত্র করে ঢুকাইছে। কাকি আত্মীয়ের মধ্যে কাকির মধ্যে ষড়যন্ত্র করে ঢুকাইছে। ষড়যন্ত্র করে ঢুকাইছে? বিচারে আস্তে আস্তে কত সময় ধরে তোমরা আছো? হ্যাঁ আমি আইসি আরে ঢুকাইছে কালকে রাইতকে ঘর বন্ধ শৈল মইল এক কিছু বন্ধ আরো আর এই যে শৈল লইছে তা বিছে তা একখানে খুঁড়ে লইছে। আর বাকিদেরকে? হ্যাঁ এগুলো 2 দিন আগে ঢুকাইছে। 1 দিন 2 দিনে 3 দিনে ভিতরে 8 টাকা ঢুকাইছে আর গুনে চলে গেছে। সেগুনটা মারি কাটি কুটি ইয়া করে রয়েছে। বাকিদেরকে আপনারা বোতল বইছে বন্ধ করো। চোখ খোলো। তোমাদেরকে আমি সাময়িক সময়ের জন্য বন্দী করছি। ইচ্ছা মোতাবেক ছাড়বো কিংবা শাস্তি দেব। আমার কথা সঠিক উত্তর দেবে। কোনো ধরনের মিথ্যার আশ্রয় নেবে না। কি ক্ষতি করার জন্য তোমাদেরকে পাঠিয়েছে? যে মারালাই 3 মাস যে তাগি যে শৈল ঢুকাইছে। আমার না বলবে 3 মাস যে তাগি যে শৈল ঢুকাইছে এগুন্ডে মারিয়া লইছে। তারা মারিয়া লইছে কবিরাজ ধরে। রুগীর মেরে ফেলার জন্য তোমাদেরকে পাঠাইছে? হ্যাঁ মোট মাঠে ফাটছো? হ্যাঁ না পারো না কেন? কে জানি তা ঘর বন্ধ আর ঘর ঢুকলোই যে শৈল আইলো অশান্তি ছুটি যায় তো সহ্য করে বই থাকতাম না সইট ফই ছুটি যায় গো। মানে তোমরাও ভিতরে লাফালাফি করো, কষ্ট পাও? তোমাদেরও কষ্ট হয়? তোমরাও চলে যেতে চাও কিন্তু পাইতেছো না? না যদি একদম মুক্ত করে দেই চলে যাই। এই যে আশেপাশেও কোনো জিন টিন অনেক দূরে আগে ঢুকাইছি। আশেপাশেরও জিন কোকাইছে কেন? অসহ্য লাগে কষ্ট হয়েছে তোমার? তোমাদের কষ্ট আর বড় কথা বড় হয়। আচ্ছা শোনো, হাত নামা থাক। কি মন্ত্র করে তোমাদেরকে ঢুকেছে?
কে কালা জাদু কি একটা কে ঢুকাইছে কালি কুলি গিয়ে কথা নেই কই বইয়া এটা কই টই ঢুকাইছে তোমরা কেমনে আসছো এতে যিনি বেড হাতে লাগে যিনি একটা মহিলা কালি হ্যাঁ কালি উড়া কালা ভয় স্যার এতে ঢুকাইছে এই কালিয়ে ধরে নিয়ে আসি তোমাদেরকে ধরে নিয়ে আসি এরপরে হ্যাঁ ধৈর্য শরীরটা ঢুকাইছে কিভাবে ঢুকেছে হ্যাঁ এটা ঘর আন্ডাতে আইসে কিছুদিন 3 দিনের ভিতরে ঘরটা বন্ধ অনেক দূরের থেকে শরীরটা ঢুকাইছে অনেক কষ্ট হয়েছে ইচ্ছা করি তাই ইডি উডি অজ্ঞানের মতো করি যে শরীরটা ঢুকাইছে ঢুকেছে হ্যাঁ ঢুকতে চাও নাই না আচ্ছা যাক তাহলে তোমরা চলে যেতে চাচ্ছ ক্লিয়ার কথা হ্যাঁ এটা কি হেসা কথা কইছেন এর আগে আন্ডাতে শরীর আয় না আন্ডা 3 দিনের মধ্যে এমনি আন্ডা 3 দিনে 3 দিনে চলে আসে না আমরা না আবার চলে যাও না না আবার আসো না আন্ডা আসি দেন 3 দিন অনেক গুণে নামে আছে কিন্তু না আসি নেই এই মাথা হাত দিয়ে কইসা হাত দিয়ে বলে আমার মাথা হাত দিয়ে বলছে কার মাথায় আমার রোগীর মাথায় না এটা কার মাথা আমার রোগীর মাথায় না তোমার মাথা এখানে সামনে বাইর করে হাত দিয়ে বলো যে আমার মাথায় হাত দিয়ে বলছি আমার মাথা হাত দিয়ে বলছে আমি আর আসি নাই 3 দিনের ভিতরেই আমি যে শরীরে তুমি ঢুকেছি এখানে থাকলে মাথা এখানে কিভাবে আসে এমনি নিশ্চয় নিচে গেছে নিশ্চয় ইয়ে মাথা দিয়েছে তোমার মাথা তাহলে হিয়েনে গেছে ভাই তো মাথা হিয়েনে গেলে হিয়েনে কথা কও কেমনে মাথা যদি হিয়েনে যায় হিয়েনে কথা কও কেমনে মিছা কথা না বিশ্বাস করতাম আমার মান না বিশ্বাস করেন না আর মাথা দাঁত দিকাও মাগো কবি রকম যে তোমরা কি এখন বাঁচার জন্য কি একটু কান্নাকাটি করতেছ না আমার কথা ওনার বাড়ি ইত্যাদি এইটা তোমাদের শরম লাগে না মেয়ের কাছে আসছে যে আমরা তো আসতেছি না চলে যাও শয়তান সমস্ত আগুন ধরে যাবে ওরে তো যাই আল্লাহর কাছে বিচার দিত করা আল্লাহ দিত সেজে করা আমার আল্লাহ তুই করে বিচার করিস আল্লাহ তুই সাক্ষী আছো আল্লাহ তুই সাক্ষী আছো আল্লাহ তুই সাক্ষী আছো যে যেগুলোকে তোর সাথে কষ্ট দেয় আল্লাহ তুই এগুলো বিচার কইরা আল্লাহ তুই বিচার কইরা আল্লাহ বিচার কইরা আসল কাজ দিস তো আল্লাহ তো না ধরে যাই আমরা তোকে কি করতে কি করতে গেছি রুগীর কি করতে গেছি রুগীর কি করতে গেছি আইসি থেকে ধরে 3 দিনের মধ্যে করে ক্ষতি হয়েছি রে বেশি তোকে রুগীর তোরে আনা তো আইটেম স্যার এখন ঢুকেছে আলিয়া না খালিয়া কমি মাদ্রাসায় এইসব মাদ্রাসা যায় না সকালে আলু হট্ট গেছিল এমন ঘর বন্ধ জাগা যুগে বন্ধ আর এখানে অশান্তি ছুটি গেছে যারা হট্টম দিছে হর শেষ করি নামাজ উঠতে কদিন দিই নানি নামাজ উঠতে হরে নানি এ কদিন এই 3 দিন তো নামাজ হরে আর
ওই মাদ্রাসা গেছে হরা টরা শেষ করি হরা তো অশান্তি লাগে সুই ফুই ছুটে গেছে ভাল লাগে না হরে এই যে সকাল হচ্ছে আগে তো অশান্তি লাগে এই যে কি অশান্তি দেয় বলছি এখন তোমরা আসলেই রোগীর ক্ষতি হয়। হাঁটি যে শোলে আসতে হবে সেটা আগে ঢুকাইছে সরকার যা অনেক দূর থেকে আইছে হাঁটি যা আশেপাশে কোনো চিহ্ন না হাঁটা অনেক দূরে থাকে বাঁশবাগানে। বাঁশবাগান কোন জায়গা এটা? বাঁশবাগানের মাথার উপর চাঁদ চাঁদ উঠেছে ওই মা গো আমার চলক বাড়া ওইখান থেকে আসছো? জায়গার নাম বলো, জায়গার নাম বলো। জানিওরি না কি একটা জায়গার নাম জানিওরি জানিওরিন না কোন জায়গার নাম একটা অনেক দূরে আনতে থাকি আমি আর মা এই আমরা দুইজন থেকে বাপু মরে গেছে। আমার বাপ মরে গেছে তুমি আর মা থাকো জানিওরিন কোন জায়গা? বাংলাদেশ না অন্য দেশ? বাংলাদেশ না বাংলাদেশের কাছে অন্যদিকে কাছাকাছি। কোন জায়গায়? হ্যাঁ মিথ্যা কথা না এরকম কথা তো জীবনে শুনে। জানিওরিন এলাকা, জানিওরিন এলাকা না মোট বাংলাদেশ যেমিকে এইজাত ভারতের একটা নাম আছে এইজাত বা ইয়া পাহাড় ফুহার থা। চট্টগ্রামের ভাষায় কথা বলো তোমরা। কেমনে বাংলাদেশে শেষ কেমনে শেষ? না সেদিন আর ওষুধ তো পাইতে মাইছে। ওষুধ টোকাইতে আসছো? ওষুধ টোকাইতে আসলে ভাষা তোমরা তো এখন কথা বলতেছো রুগীর ভাষায়। রুগী কিভাবে কথা বলে? রুগীও তো চট্টগ্রামের ভাষায় কথা বলে। তোমরা এই ভাষায় কথা বলো কেন? তোমরা তো তোমাদের এলাকার ভাষা। আমি তো রুগীর ক্ষতি করতে আসিনি। আমার প্রশ্নের উত্তর দাও। যদি তোমরা বলার বাংলাদেশে তোমার মতো মানুষ খুবই না খুবই শান্তি হইতো না শান্তিতে তো থাকতে পারতো না যে ভয় লই যা লাগে। কথার উত্তর দাও। তুমি চালাকি খাই গেছে। যদি তুমি অন্য জায়গার হও তাহলে কেন তুমি চট্টগ্রামের ভাষায় কথা বলতেছো? এটা আমার মিথ্যা কথা কইছি তাই জানালে গুলি করে দিবি। চট্টগ্রাম কোন জায়গায়? ভাষার নাম বলো। তাহলে কান্দি কান্দি হাতে কথা কও কেন? কান্দি মিশা থাকো। কানতে মিশা থাকো কেন? আমরা রুগীর ক্ষতি করতে পাইছি না এগুলো বাদ। কেন মিথ্যা কথা বললে? বাসালাই তো এখন মিথ্যা কথা বলতে পারে যে আমরা রোগীর ক্ষতি করি না। এটা তাই না এটা সত্যি আগে ঢুকাইছি যে শৈল রোগী আরে শুধু রুগী শৈল আগে ঢুকছি না অশান্তি লাগে আর না এই ধরে মানে গুরুকে ধরে টাইমে না এটা আগে 3 দিন আগে ইজ্জত গলা টিভি দেখছি রাইতে একবার না আমি না 3 দিন আগে এই যে অন্য কোনো ইজ্জত আবার ইজ্জত চলে গেছে। হ্যাঁ যে বেরেন্টে ঢুকছে বেরেন্টে মানে ব্রেন এগুলো বোঝা যায় নাকি? সিনেগুলো দেখে গেছে ব্রেন এগুলো। হ্যাঁ হিজে হইছে কালি হিজে ওই কালি হিজে নেগে আঙ্গারে যে শৈল ঢুকে হিজে কালি হিজের মা দেখ উনগার তার না হিজে আইসে মাই তো কের আবার হিজে কে ফেরেস্তা সাইজে নি এই কালি হিজে শতান হিজে আন্টি কোনো ক্ষতি করে তোমরা কান্না ছাড়া বাঁচতে পারবে। কান্না ছাড়া অভিনয় করে শোনো একদম একটা সুন্দর করে একটা হাসা কথা সুন্দর করে এই যে একটা ক্ষতি করে ডাইলে আগোজা এই যে শৈল ঢুকাইলে আগোজা আলা পড়া জালা ফলা ঢুকি আগে অশান্তি লাগে আগে অশান্তি লাগে এটা ইয়া কইছে। শুধুমাত্র চিকিৎসা এখানে শেষ নয়। তোমাদেরকে যা করার তাই করার পরে পারবো না সাময়িক যা করার পর তাই করার পরে আগে যে শরীর যে শরীরতে একটু মুক্তি দেন ভাল লাগে না যে শরীর থাকতো মার কি অবস্থা। কথা বলে যা শোনা বের করার পরে
আমরা চেকিং দিব যে তোমরা নিচ থেকে আসছো না কেউ পাঠাইছে। যদি সত্যতা দিও। বলো তোমরা নিচ থেকে আসছো তাহলে দিও জবাই করে দিব। দিস তোমাকে দিস দেখো না এই ছুরিটা বয়স সামনেতে আই বড় বা আন্নে তো নাই বড় আমরা না ওস্তাদের সামনে বসেন জানি এটা অবশ্যই জানি। ওস্তাদের ক্লাসে বসলে সব ছাত্র একদম বৃদ্ধ হইলে এই ছাত্র, তুমি এখন হাকিমের দরবার এবং ওস্তাদের কাছে বসছো, বুঝতে পারিস? এবার হুম আল আলিমু কাবীরুন ওয়ালাউ কানা সগীরুন ওয়াল জাহিলু সগীরুন ওয়ালাউ কানা কাবীরুন। এটা হচ্ছে উসুল। বুঝে আসছে? তোমাদেরকে আমি সাময়িক মুক্তি দিচ্ছি বডি থেকে। তোমরা থাকবে রোগীর ঘরের সামনে এখন এই মুহূর্তে কেন? আচ্ছা চেকিং করার জন্য। আর যদি চলে যেতে চাও চলে যাবে। এরপরে আমি তোমাদেরকে চেকিং দেবো কেউ পাঠাইছে না নিচ থেকে আসছো। যদি কেন দেখি যে কেউ পাঠাইছে তোমাদেরকে আমি একদম সম্পূর্ণ মুক্ত করে দিব। যে পাঠাইছে তার আর একটু সাইন যে শুলে আছে কোন জায়গায় আছে আন্ডারতে দেই তা আসতো। আমরা এরপর চেক করবো আমরা। আচ্ছা তোমরা এখন তোমাদেরকে আমি মুক্তি করে দিচ্ছি, তোমরা বের হবে, মুক্তি করে কোনায় যেতাম? বাংলাদেশ ছেড়ে চলে যাবে। আচ্ছা আমা আই যাই মার আমুদ্দরে আর আমুদ্দরে যাই মাদ্দারে যাই চলে যাই, তোমার মা সহ বাংলাদেশ ছেড়ে চলে যাবে। ঠিক আছে সবাই? মা একটু সুস্থ হলে মারলেই চলে সবাই যায়। যাবো নি? জিজ্ঞেস করো, চোখ বন্ধ করে জিজ্ঞেস করো। কি সবাই যাবো নি? আজকে যাইব বেটা আর দুইজন যাইত না বেটা আর না আর আর কোন হাঁস গেছে মাংস হাসু আঙ্গুর মুক্তি দিত আর অনেক বিপদে আছে। তোমাদেরকে মুক্তি দিচ্ছি, চোখ বন্ধ। একটু একটু দাঁড়ান। হ্যাঁ চোখ বন্ধ, মুক্তি দিচ্ছি। চলে যাও। সোয়াল না মরে যাবেন নাম নেই এমনি ধরেন স্যার, জিনি জিনি ধরেন এমনি তো সাজা দেয়। দাঁত চানছেন, দাঁত দাঁত দেখেন। মানুষের তো নাকি জীবনে হ্যাঁ ওঠেন ওঠেন, আল্লাহ তাআলার ইচ্ছা ওঠেন। নাম কি? মাহফুজা। হ্যাঁ মাহফুজা আর নাম মাহফুজা। এভাবে আমি যেভাবে সেভাবে। রোগীর নাম কি? আফরোজা। হ্যাঁ। চোখ বন্ধ আফরোজা। এতক্ষণ কি হয়েছে? চোখ বন্ধ, এক সেকেন্ডের জন্য খুলবে না। এতক্ষণ কি হয়েছে তোমার কি কিছু মনে আছে? কই কই চোখ বলছিল চোখ বন্ধ। কই আইতে ইয়াতে ছিলাম কোথায়? এরম বই রইছে। ওই রুমে ছিলে? হ্যাঁ এই রুমে কখন আসছো? তোমার এরকম কোনো কথাই মনে নেই? না বলতে পারবে না? কই কেমনে আইছি কে জানে। আচ্ছা যাই হোক, যে মানুষের শরীরে যখন জিন থাকে তখন মানুষটাকে যদি জবাই করে ফেলা হয় সে বুঝতে পারে না। ওই মানুষটাকে ইনজেকশন দিলেও সে বুঝতে পারে না, জিন যাওয়া না ব্যতীত। ওই মানুষটাকে যদি জিন অবস্থা খাওয়ান সে জানবে না তাকে খাওয়াইছেন। এই জন্য এতক্ষণ কি হয়েছে সে কিছুই মনে নাই, তার কিছুই সে বুঝতে পারে নাই। কিন্তু আমরা এখন দেখাবো এতক্ষণ শরীরের ভিতরে যারা ছিল তারা আমাদেরকে আদা দিয়েছে ঘরের সামনে থাকবে, তারা না থাকলেও ধরে নিয়ে আসবো। আপনি তাদেরকে, যারা আপনার বডিতে ছিল এতক্ষণ যাদের সাথে আমরা কথা বলছি, তারা আপনাদের ঘরের সামনে আছে কিনা দেখেন। দেখতে পাচ্ছেন? আপনাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন? আপনাদের ঘরের সামনে দেখতে পাচ্ছেন? মুখে মুখে ও কি সাদা সাদা কি তাদের চেহারা এখন ক্লিয়ার দেখবেন। এই তোমরা ক্লিয়ার হও, আকৃতি সম্পূর্ণ প্রকাশ করো না। হ্যাঁ আমি প্রকাশ করব। প্রকাশ করছে? ডর লাগে আর কয়জন? একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন। সাতজন? হ্যাঁ। আর আসেনি? না পুরুষ আর না একজন সব? হ্যাঁ আর একজন পুরুষ না মহিলা? পুরুষ বেগুন। সবগুলো পুরুষ? হ্যাঁ
এই গো মহিলা নাই। আস্তে দেখেন তো তাদের কি হয়েছে, তারা কোনো কিছুর মধ্যে কোনো বন্দী হয়েছে কিনা? না। একটা খাঁচার মধ্যে বন্দী হবে হয়েছে। গোল খাসা। লোহার খাঁচায় গোল। তাদের হাত পা শিকল দ্বারা আমি লটকাবো, লটকালে যদি তারা লটকিয়ে থাকে তাহলে আপনি বলবেন যে হ্যাঁ লটকানো আছে। লটকানো হয়েছে শিকল দিয়ে। হ্যাঁ এমনি। হ্যাঁ, আপনি দেখানোর প্রয়োজন হবে না, এভাবে লটকানো আছে। ওইখানে আমাদের হুজুর আসবে 10,002 জন। এগুনটা সাই দিতে পারলো। সারে দেবো, আগে আমরা চেকিং করি আসলে কি সত্য না মিথ্যা, বিস্তারিত দেখব। মোয়াক্কেলগণ, হুজুর আপনার যেখানে আছেন আপনার চোখের সামনে চলে আসেন। যারা হুজুর আপনারা যেখানে আছেন চোখের সামনে, এই মুহূর্তে রোগীর চোখের সামনে চলে আসেন খাঁচার কাছে। আসছে অনেকজন, 10,000 জনের বিশাল বাহিনী আসছে। অনেকজন গোল করে রেখেছে খাঁচা সাইড দিকে, চারিদিকে। গোল। হুজুরদেরকে সালাম দেন। সালাম। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছে। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন হুজুর আপনারা ভালো আছেন? আপনারা ভালো আছেন? কি বলে? আছি ভালো। আলহামদুলিল্লাহ বলছে না? জিজ্ঞাসা করেন হুজুর আমার সাথে এই 7 জন জিন ছাড়া আর কোনো জিন আছে কিনা? বলেন হুজুর আমার সাথে 7 জন জিন ছাড়া আছে কিনা? কি বলে? না, নেই বলছে। আর নাই? নেই। এদেরকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে? এদেরকে কেউ পাঠাইছে না নিচ থেকে আসছে। কি বলে? আসছে, পাঠাইছে। এগুলো কে পাঠাইছে? ওর কি একটা নাম ওর কাছে, ওর কাছে না কি একটা নাম কই, ভালো তো কবিরাজের নাম? কবিরাজটাকে দেখান, পুরুষ না মহিলা তাকে একটু দেখান। পুরুষ না মহিলা? পুরুষ। 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 দেখতে পাচ্ছেন? জি। ওই কবিরাজের কাছে কে গেছে তাকে দেখান। আপনাকে দেখাবে, আপনি দেখবেন। চিনতে পারছেন? মুখে বলবেন না। চিনছেন? আস্তে। যাই হোক, বান কয়টা মারছে হুজুর? 3টা উঠে নিয়ে আসেন। কথায় কথা মারছে তাও দেখান। একটা সে খালের কিনার দিয়ে। আপনাদের দেখতে পাচ্ছেন ওই জায়গায় যে ওইখানে কোনো মানুষ আছে বর্তমানে? কে আপনাদের এলাকার? হ্যাঁ। কি করে তারা? বসে গেছে। বসে রয়েছে। যে মানুষ আপনাদের এলাকার? যে আউটলুক। তাদেরকে চিনেন? চিনেননি? পার্শ্ববর্তী এলাকার নেই? দেখছি কসম। ঠিক আছে হুজুর, বানগুলো উঠে নিয়ে আসেন, জ্বালা দেন। ওই ভাইজানের ছেলেটা কত টাকা আসছে?
জ্বালা দিছে? যে উঠে জ্বালাই দিছে। আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই। সমস্যা নাই? না। ঠিক, বানগুলো জ্বালাই দেন, শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালাই দেন। আসসালামু আলাইকুম। আপনার সিরিয়াল নাম্বারটা কত ভাইজান? সিরিয়াল নাম্বার 465 বি নাম। ওকে ওকে, এম 465 টা বলেন। জ্বালাই দিছে। জ্বালাই দিছে। আপনাদের সিরিয়াল কত? ও সিরিয়াল কত? হুজুর আপনারা কুমিল্লা জেলার হোমনা থানায় যান। কুমিল্লা জেলার হোমনা থানায়। কুমিল্লা জেলার হোমনা থানায় যান। কথা বন্ধ, কেউ কথা বলবেন না। গেছে? হাত মুষ্টি রাখেন। গেছে? চোখ বন্ধ নমা, চোখ খুললেনি দেখবেন। কুমিল্লা জেলার হোমনা থানায় গেছে? হ্যাঁ। এলাকার নাম হচ্ছে শ্রীপুর, গ্রামের নাম হচ্ছে শ্রীপুর। আপনার টাইমটা বলছি না, কথা বলেন না। আমি জানি না আপনাদের কোনটা। বসে থাকেন, চিকিৎসা করতে 1 ঘন্টা লাগে। গেছেন শ্রীপুর? হ্যাঁ। শ্রীপুর লেখা আছে নাকি দোকানে বা কথা কোনো কিছুর মধ্যে? ইয়েতে লেখা আছে। ওই এনে দিয়ে এনে কি একটা আছে। লেখা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম, পিতার নাম হচ্ছে খোকন মিয়া, মায়ের নাম হচ্ছে সোহেনা। রোগীর নাম হচ্ছে সাইফুল ইসলাম, পিতার নাম খোকন মিয়া, মায়ের নাম সোহেনা। পাইছে? হ্যাঁ, এই যে তা আছে। হ্যাঁ, পাইছিনি ওটা বলেন। হ্যাঁ। এই রোগীর জিনের আসর আছে এবং কুফরি আছে। টোটাল কয়টা জিন আছে দেখেন তো? 1 2 3 4 5 6 7 8 9 10, কয়টা আছে সংখ্যায় বলেন। আর কুফরি কয়টা আছে? কুফরি আছে 2টা। জিন জিন কয়টা আছে জিজ্ঞেস করেন। জিজ্ঞেস করেন হুজুর জিন কয়টা আছে। জিজ্ঞাসা না করুন হুজুর জিন কয়টা আছে। হুজুর দিন কয়টা আছে? 4টা। 4টা। ধরে নিয়ে আসেন 4টা জিনকে। আসল? আনছে? হ্যাঁ। আনছে নেই? হ্যাঁ। এদের কি করা দরকার? জবাই না বন্দি হুজুর? কি বলে, জবাই নাকি বন্দি? জবাই করতে না, বন্দি করতে। কি বলছে? বন্দি। বন্দি। সারা জীবনের জন্য বাতলে ঢুকান। সারা জীবনের জন্য বন্দি করছেনি? করতে ঢুকেছে? করছে এবার। হ্যাঁ। আর কে বাকি আসেনি? না। মাটির নিচে দাফন করেন। কুফরি 2টা উঠাই নিয়ে আসেন। মাটির নিচে দাফন করছে? হ্যাঁ। কুফরি 2টা উঠাই নিয়ে আসতেনি? অনেক হ্যাঁ, হেংবেলা অনেক ভয়ঙ্কর কুফরি করছে। হ্যাঁ। উঠাই আনু আনছেনি? হ্যাঁ। হ্যাঁ। জ্বালাই দেন। দিছেনি? আগুন দিয়ে জ্বালাই দিছে? আগুন দেখছি। জ্বলতেছে? হাত হাত আর উড়ানো দরকার নেই, এমনি কিছু বলার দরকার নাই। যা দেখবেন আমার বললে হবে। রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালাই দেন। জ্বালাই দিলে বলেন না কেন? জ্বালাইছি। আর কোনো সমস্যা আছে? না, রুগী পুরাপুরি সুস্থ পেলে। সমস্যা নাই? কি না। বল, আর সমস্যা নাই? না। চলে যান ফেনী জেলার ছাগলনাইয়া থানা। ফেনী জেলার ছাগলনাইয়া থানা। হুজুররা শুনবে, আপনি বলার প্রয়োজন হবে না। গেছে? হ্যাঁ। দেখতে পাচ্ছেন ছাগলনাইয়া থানা? হ্যাঁ। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এলাকার নাম হচ্ছে সোনাপুর।
এলাকার আপনি বলা লাগবে না, হুজুররা নিজেরাই বুঝবে। চোখ মেলি গেছেনি সোনাপুর? হ্যাঁ হুম, হ্যাঁ সোনাপুরে গেছে। ওইখানে একজন রুগী আছে, রুগীর নাম হচ্ছে ফেরদাউস আরা রিমি, বয়স 32, পিতার নাম হচ্ছে মোস্তফা, স্বামীর নাম হচ্ছে শাহজাহান, মাতার নাম হচ্ছে সরসবাত জাহান। হ্যাঁ আসলে পাইছে? হ্যাঁ ফেরদাউস আরা রিমি, বয়স 32, পাইছে রুগীকে? হুম, হ্যাঁ এই রুগীর কুফরি করা আছে, মাথায় বান মারা আছে এবং জিন আছে। কয়টা কুফরি টোটাল, কয়টা বান মাথায়, কয়টা জিন? মাথার 5টা জিন আছে। জিন আছে, জিনের আছে 5টা, বান কয়টা? বান 3টা। 3টে নি বলছে। সুন্দর বাবা আগে শুনবেন, এর বলিয়েন। আর কুফরি কয়টা? 3টা বান। কুপুরি 4টা, বান 3টা। জিন 5টা। হ্যাঁ উঠে নিয়ে আসেন কুফরিগুলো, বানগুলো। উঠাইছে, উঠে আর কি রে বকেছে। জ্বালাই দেন। জ্বালাই দিস। জিনগুলো ধরে নিয়ে আসেন 5 জন। কোথায় কইছে? ধরে নিয়ে আসতে নি। হ্যাঁ কি করবেন, জবাই না বন্দি? বন্দি কইতে এদেরকে জবাই করেন, এরা অনেক ক্ষতি করছে, জবাই করে দেন। জবাই করছে নি? হুম হুম, ও কল্লা কাটিয়ে লাইছে। জ্বালা দেন লাশ। এগুলো আজকে হবে না। জ্বালাই দিস, আগুন ধরাই দিস। আচ্ছা আচ্ছা, শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। দিছে? হ্যাঁ করছে নি? হুম জিন 7টা খাঁচার ভিতরে বন্দি আছে নি? হ্যাঁ এদেরকে খাঁচা ডাইরেক্ট আর একটা খাঁচার ভিতরে ঢুকেন, এই খাঁচা আরো বড় খাঁচা একটার ভিতরে ঢুকেন। বুঝছে। বুঝছে নি? হ্যাঁ এবার এটারে মাটির নিচে একদম গভীরে লোজনকে, যাতে জীবনে বাইরেতে না পারে। ঢুকা মাটির ভিতরে গভীরে ঢুকা লাইছে। ঢুকে লেছে নি? হ্যাঁ মাটি চাপাতে আর বাড়িতে আসবো নি জীবনে? না হয়তো না। আজ জীবনে আসতো না, অজ্ঞান টজ্ঞান আর কিছু হইতো না। ঘরের ভিতরে রাস্তা শোল দুর্বল থাকবো তো, রাস্তা তোরা হই টই যায় না, ওইটা না। না এটা লাগেছে না জিন বুটটা আর আইতো নইজার কাছে। হুজুরে বলছে। হ্যাঁ আচ্ছা, পড়তো না, শরীর দুর্বল হইতো না, ইনশাল্লাহ ব্যবস্থা করে দিয়ে ইনশাল্লাহ আমরা কোয়ান্টিটি এবং কোয়ালিটি এনে কোনো আউট জিন টিনি যা আশেপাশে আইতে হইতো না। আর আইতে তো না শেষ। ব্যাগ কিছু বা আনবুন, ব্যাগ কিছু কাট হয়ে গেছে বেলে। হুজুরে বলছে হ্যাঁ যার জীবনে আসতে পারতো না। না আচ্ছা, শেষ নি, সব শেষ নি। হ্যাঁ সালাম দেন আসসালামু আলাইকুম। হুজুরদেরকে বলেন হুজুর চলে যান। হুজুর চলে যান। চলে গেছে নি, যাইতেছে নি? গেছি হুম, গেছি। উড়ি যাইতেছে নি? হ্যাঁ হুম, উঠবে যা। এটা দেখেন, এখানে হাতের মধ্যে দেখবেন হুজুর উড়ি চলে যাচ্ছে, সেই দৃশ্য দেখেন। হ্যাঁ হুম, সালাম দেন আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম বলছেন। হুম আল্লাহ হাফেজ। আল্লাহ অদৃশ্য হন অদৃশ্য। আর দেখেননি।